দেশের মাটিতে প্রথমবার মঞ্চে উঠে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বললেন প্রয়াত বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান। সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত বলে মনে করেন তিনি। দেশে নারীদের উন্নয়নে দাদা জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে পেছনে রেখে বাংলাদেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না। বিকেলে রাজধানীতে এক সংলাপে তিনি এসব কথা বলেন। আহসান হাবিবের আরও একটি রিপোর্ট। নারী সমাজের ভূমিকা জানাতে রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজন করা হয় জাতি গঠনে নারী নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যতে শীর্ষক নীতি সংলাপে দেশের মাটিতে প্রথমবারের মতো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, চিন্তাভাবনার পার্থক্য থাকলেও একসঙ্গে বসে আলোচনা করে দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব। কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি, আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। বাংলাদেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিয়ে জাইমা রহমান বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে এক পাশে রেখে বাংলাদেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না। বাংলাদেশের এই পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। দেশে নারীদের উন্নয়নে দাদা জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি লন্ডনের অভিজ্ঞতা শেয়ার করেন। দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে, উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য। ওখানে বিভিন্ন দেশ থেকে নার্স ছিল, ডাক্তার ছিলেন, এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল। তো নার্স তারপরে বলেছে যে, ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো, কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্স তারপরে বললো যে, আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্লাস ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই ৩৫-৩০ বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা নারীদের উন্নয়নে বাধা, অর্থনৈতিক ক্ষমতার অভাব, দক্ষতার কমতি, নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। Safety, security in terms of transport, it's designed for men to be safe, to succeed. It's not really designed for women. Ahsan Habib, Green News, Dhaka.